পর্ব ৪ চন্দনের পরিণতি। পরদিন সকালে শহরের খবরের কাগজে বড় বড় হরফে শিরোনাম বের হল, রহস্যময় জন্তুর হামলায় এক ব্যক্তি নিহত। চন্দন তখন নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে দেখলেন। চোখ দুটো লালচে, চামড়া ধূসর আর নখগুলো এখনও নেকড়ের মতো ধারালো। তার ভেতরে মানুষের অস্তিত্ব কি আদৌ আছে? তিনি কিছুতেই নিজের রূপান্তর আটকাতে পারলেন না। পরের কয়েকদিনের মধ্যে আরও বেশ কয়েকটি মৃত্যু ঘটল। শেষমেশ একদিন রাতে চন্দন অনুভব করলেন একটা পরিচিত কণ্ঠ। এখনও তোমার মুক্তি সম্ভব, যদি তুমি নতুন একজনকে খুঁজে দাও যে এই অভিশপ্ত চামড়া স্পর্শ করবে। চন্দন জানালার দিকে তাকালেন। বাইরে একজন যুবক দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি ধীরে ধীরে একটা রহস্যময় হাসি দিলেন।